গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি তোমরা বুঝতেই পারছো, একদম পেছনে রয়েছে আমাদের বাগনানের কৃষ্ণ পুজোর প্যান্ডেল। তো এটাই হচ্ছে লাস্ট প্রস্তুতি, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। পুরো লাইট কিন্তু বাগনানের লাগানো হয়ে গেছে আর প্রচুর গেটও লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার, আর ওই দিকটাতে হবে মেন স্টেজটা। তো বাগনান বাস স্ট্যান্ডের থেকে খানিকটা এগোতেই কিন্তু বাঁ দিকেই করেছে এই বড় একটা লাইটের গেট, যেখানে কিন্তু একদম ওপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তির লাইটিং আর চারিদিকটাতে হচ্ছে ডিজাইন করা গেট। তো চলো এবার কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা চলে যাচ্ছি যে দিকটাই যেখানে কৃষ্ণ পুজোটা হয়, সেই রাস্তা ধরে যেতে যেতে কিন্তু দেখতে পাচ্ছ যে ডান দিকে কিন্তু ছোট ছোট লাইটের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি মেন যে গেটটার কাছে, যে ডান দিক দিয়ে যেতে গিয়ে যে গেটটা পড়ে ছোট মতন, সেই গেটটাতে। তো এই গেটটাও কিন্তু পুরো লাগিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা একদম রোডের সামনে উঠে যাব যেখানে কৃষ্ণ পুজোর প্যান্ডেলটা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাগনানের কৃষ্ণ পুজোর যেখানে আর কি কৃষ্ণের মূর্তিটা রাখা হবে, সেই প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু মেনলি তোমাদেরকে এই প্রস্তুতিটাই দেখাতে এনেছি যে কতটা কি এগোলো এবার কৃষ্ণের, কারণ আর তো বেশি দিন নেই। কালকেই পড়বে তোমার 14 তারিখ, তার পরের দিনকে কিন্তু এখানে উদ্বোধন শুরু হয়ে যাবে, অর্থাৎ 15ই আগস্টের দিন। আর তো মূল যে স্টেজটা হয় চলো সেদিকটাই তোমাদেরকে নিয়ে যায়। তো এই জায়গাটাতে করে কিন্তু মেন যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু এই জায়গাটাতে করে হয়। এখনো কিন্তু মিডিলে স্টেজটা বসানো হয়নি, কারণ যেহেতু এটা রাস্তার উপরে স্টেজ হয় আর কি, রাস্তা ব্লক করে, সেই জন্য কিন্তু স্টেজটা এখনো বসানো হয়নি। আর এখানে কিন্তু বাদবাকি সবই প্রায় রেডি হয়েই গেছে। এদিকে যে ছোট ছোট কাউন্টার করা হয়, রুম রয়েছে, আর একদম মাথার উপরে ফ্যান, লাইটিং কিন্তু সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বেশি দিন দেরিও নেই, আর হাতে গোনা মোটে 2 দিন কি 3 দিন রয়েছে। তো 16 তারিখে অনুষ্ঠান, আর 15 তারিখে কিন্তু এদের উদ্বোধনটা শুরু হয়ে যাবে। 15 তারিখ 15ই আগস্ট দিয়ে কিন্তু উদ্বোধন স্টার্ট হয়ে যাবে। আর মন্দিরটার সামনেও কিন্তু অল্প করে প্যান্ডেল করা রয়েছে, আর এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে। আর ভেতরটা তো পরে ডেকোরেশন করে সাজাবেই। আর এখন কিন্তু দাদাদের এখানে চাঁদা কাটার প্রস্তুতি চলছে। এখানে কিন্তু এখনো চাঁদা কাটা হচ্ছে, তাই এখানে অনেক দাদারা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের প্যান্ডেল, আর এই রাস্তাটা থেকে একদম এরকম দেখতে লাগছে, দারুণ লাগছে। তো চলো বাকি যে লাইটিং গুলো রয়েছে ওই দিকটা করে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। লাইব্রেরি মোড়ে তো দুপাশে যে দোকানগুলো বসে সেগুলো কিন্তু মোটামুটি স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে আর কি। যারা দোকান দেবে তারা কিন্তু বসবে বলে সেই সব প্যান্ডেল প্রস্তুতি করা হয়ে গেছে। আর ডান দিকে দেখতেই পেলে যে একটা মেলা বসে, তো সেইখানেও কিন্তু অনেক দোকান বসে গেছে। তো এই দোকানগুলো পুরোপুরিভাবে বসবে 15 তারিখ থেকে। আর বাঁ দিকে কিন্তু দেখতেই পাচ্ছ প্রতি বছরের মতন যেমন লাইটিং দেওয়া হয় পুরো রাস্তাটা জুড়ে, আর গাছগুলোতেও কিন্তু সুন্দর করে লাইটিং দিয়েছে। আর একদম যে বাগনানের যে নেমেই যে মেন যে গেটটা, সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কত সুন্দর একটা গেট লাগিয়েছে। তো এটা হচ্ছে সবথেকে বড় গেট, যেটা একদম বাগনান ঢোকার মুখেই তোমরা পাবে। বাস থেকে নেমে যারাই আসবে এই কৃষ্ণ পুজো দর্শন করতে, তো তাদের জন্য কিন্তু এই গেটটাই পড়বে একদম সামনে। আর তার ডান দিকে রয়েছে আমাদের বজরাংবলীর মূর্তি আর এই ছোট্ট মন্দিরটা। আর কৃষ্ণ পুজো চলাকালীন কিন্তু এখানে বজরাংবলীরও একটা বড় করে যজ্ঞ করা হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। তো বাই।